বিলুপ্তির পথে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। বর্তমানে হয়তো অনেকের কাছে এখনো অজানা এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের ইতিহাস। কর্ণসুবর্ণ ছিল একসময় বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী। 606 থেকে 637 খ্রিস্টাব্দ। সপ্তম শতকের চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্ত জিউজিতে কিলন সুফালান হিসেবে এর উল্লেখ পাওয়া যায়। মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান কর্ণসুবর্ণ একসময় ছিল শশাঙ্কের রাজধানী। সেই কর্ণসুবর্ণ আজ বিলুপ্তির পথে। স্থানীয়দের মুখ থেকে শোনা যায় সরকারিভাবে ওই স্থানটি সংরক্ষণ করা হয়েছে, তবে সরকার আরও বেশি সংরক্ষিত করলে পর্যটকদের ভালো হবে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন, কিন্তু আসার পরে এখানে আশ্রয় নেওয়ার কোনো জায়গা পায় না। রৌদ্র বৃষ্টিতে একটু বসে বিশ্রাম নেওয়া, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি। স্থানীয় এক ব্যক্তি বলেন, 1962 সালে এখানে সরকারের পক্ষ থেকে খনন কার্য শুরু করা হয়েছিল এবং সেই খননের ফলে একটি গোডাউনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তারপর সেই খনন কার্যের মাটি পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে সেই কাজ আবার থমকে যায়। সরকারের পক্ষ থেকে স্থানটিকে চারিদিকে রেলিং দিয়ে ঘেরা হয়। পরবর্তীতে এই জায়গাটি নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার, তবে সাধারণ মানুষের আবেদন এই জায়গাটি আরও সংরক্ষিত করলে ভালো হয়। এই সম্বন্ধে আমি যতটুকু জানি, শঙ্কর রাজধানীর এই যে ঐতিহাসিক গোডাউন যাকে বলা হয়েছে, এই যে দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গাটা, এটা বাবা এককালীন খনন কার্য কাজ করেছিল। সেখানে গম আর কিছু চাল পাওয়া গেছিলো এই বড় গোডাউনটায়। আর আরেকটা পাশের যে খাদ দেখা যাচ্ছে, সেখানে একটা কুষ্টি পাথর পাওয়া গিয়েছিল। এখন বর্তমানে যে জায়গাটা ঘেরা হয়েছে তাতে অসুবিধা নাই, তবে এটাই কিছু একটা উন্নতমানের জিনিস করলে পারে জনগণের এবং অনেকেরই ভালো হতো। তবে আশা করি সরকারকে এটা একটা উন্নতমানের কাজ করলে ভালো হয়। আর বাবা কাজ করতো, তো এই জন্যে আমি বেশি কথা জানি না, এই এতটুকুই কথা জানি কারণ এই গোডাউনটা সম্বন্ধে আর কুষ্টি পাথর সম্বন্ধে। কেন ওই টাইমে বাবা ছিল, বাবার নাম হচ্ছে আফসোস শেখ। কোন টাইমে? যে তোর কত সাল? 1962 সালে যে খনন কার্য কাজটা হয়, তখনই ওই কুষ্টি পাথরটা পাওয়া গিয়েছিল। আর এই গোডাউনটা খোঁড়া, খনন কাজের সময় আপনার বাবা ছিলেন? হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন। আর ওই ইউনিভার্সিটি কলেজ থেকে ওই খনন কার্যর কাজ কিছু লোক এসেছিল, সেই টাইমে খনন কার্যটা করে। আর সেই গল্পটা আমার সামনে আমার বাবা করতো, সেই কারণে কিছু ঐতিহাসিক কথা আমি জানি। আর ওই টাইমে আমার বাবাও ছিল বিদেশে লোক। আর কি জানেন? হ্যাঁ, এ সম্পর্কে আপনি আর কি জানেন? এ সম্পর্কে বলতে গেলে রাজস্ব শঙ্কর যে কর্ণসুবর্ণ স্টেশনে কয়লার গাড়ি ছিল, সেই গাড়ি এসে লাগতো, ওখান থেকে সাহেবরা আসতো, এসে এই ডাঙা দেখাশোনা করতো, আর ওনারাই খনন কার্যর কাজগুলো করতো। সেটা ব্রিটিশের লোক। রাজধানীর মেন কেন্দ্র এখানে হ্যাঁ, কোনটা ছিল? রাজধানী এই রাজস্ব শঙ্কর রাজবাড়ি ডাঙা যেটা বলছে, এটাই ছিল মেন কেন্দ্র। এটাই হচ্ছে রাজধানী। শশাঙ্কের রাজধানী, শশাঙ্কের রাজধানী হচ্ছে রাজবাড়ির ডাঙা। এটাই আপনার ওই চালটা পাওয়া যেত আর কুষ্টি পাথর। আর সাহেবরা জিজ্ঞেস করেছিল এতগুলো আবসর পাথর কেন, আর এতগুলো ওই মাটির খুলাং, এগুলাকে ধৌত করো, ডেলি এই খুলাংগুলোকে ধৌত করতো। আর ধোয়ার সম্বন্ধে তার ভিতরেও কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলা
মাইক্রো সাহায্যে দেখা যেত এই খুলাঙের ভিতরে। কিছু উন্নত মানের খুলাং যেরকম প্রদীপ টাইপের হয়, এই সব প্রদীপ টাইপের ভিতরে ওগুলোও পাথরে ছিল। সেটা আমাদের বাড়িতেও একটা ছিল, সেটা তো আর পাওয়া যায় না। বাবা কোথায় রেখেছে, আমি ছিলাম না, বাইরে গিয়েছিলাম, সে থেকে আর সেই প্রদীপটাও পাওয়া যায় না। তো এইরকম প্রদীপ ধাতু টাইপের একটা পাথরও পাওয়া যেত। এই দেখতে হ্যাঁ, অনেক পর্যটন আসে, তারা কিন্তু মানে যে বাথরুম করলে পারে সেখানে বাথরুমও নাই, সেখানে কোনো রকম হাওয়া উঠলে পারে, কোনো রকম ঝড় বৃষ্টি তো হতেই পারে। এই ঝড় বৃষ্টির সময় তারা যে কোনো রকম কোনো জায়গায় একটা ঠাঁই নেবে রক্ষা করার জন্য, সেরকম ঘরও এখানে নাই। এখানে এটা- পর্যটকদের কেমন ভিড় হয় এখানে? এখানে অনেকই ভিড় হয়, তারা বাসে থেকে আসে দেখতে, দূর দূরান্ত থেকে আসে। তারপরে আমার জীবনেও আমি একবার দেখেছিলাম, তারা যে এই ফাঁকা ময়দানে একটা গাছ নাই, একটা ঘর নাই, সেই ঘরে যে আশ্রয় নেবে, সেই ঘরে যে মানে জীবনটাকে বাঁচাবে, সেরকমও জায়গা নাই। তারা বিদেশি, তারা তো কাদের বাড়ি যাবে, কারোর তো ঘর খোলা থাকে না, সেই ফাঁকা জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ঝড়ের ভিতরে। আমি বলবো সরকারকে যেন এখানে একটা কোনো রকম পর্যটক যারা আসে ঘুরতে, তাদের সীমিত সময়ের জন্য দাঁড়ানোর জন্য কিছু করলে আমার মতে ভালো হয়। এটা করলে অবশ্যই। আপনার নাম, আমার নাম মুস্তাকিম শেখ, বাড়ি? বাড়ি যদুপুর।